রোহন দার তো অনেক করে টাকা বাকি আছে, বেটা ফোনটাও ধরছে না, দোকানেও আসছে না, কি ব্যাপার। বাড়ি গিয়ে আমায় দেখতে হবে তো। দোকানটাতে কেউ আছে? কই দেখি তো। হুম, যেতেই হবে। কেউ আছেন দোকানে? হ্যাঁ বলুন, কি লাগবে বলুন। লাগবে বলতে কি বলি, আপনি যে এই গেটটা অর্ধেক খুলে রেখেছেন, আমি তো বুঝতেই পারছিলাম না দোকানে কেউ আছে কিনা। লাস্ট ওই লাইটটা দেখে বুঝতে পারলাম যে দোকানের ভেতর কেউ আছে। আসলে গেটটার সমস্যা হয়েছে, দোকান সকালবেলায় খুলতে এসে আমি দেখছি যে গেটটা খুলছে না গো, মিস্ত্রিটাকে ঠিক করাতে হবে। তা বলুন আপনার কি লাগবে। কি বলি বলুন দেখিনি, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য। তা আমার কাছে 500 টাকার নোট খুচরো নেই। আর বাসে চেপে যদি খুচরো পয়সা না দিতে পারি না, বাসের মালিক আমাকে বাস থেকে নামিয়ে দেবে। আর আমি একা মেয়ে ছেলে মানুষ, কি করব? তাই 500 টাকাটা যদি খুচরো করে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। খুচরোই তো খুব সমস্যা। তা আপনি মেয়ে ছেলে মানুষ বলছেন, কি বলি। ঠিক আছে, কয় আপনার 500 টাকাটা দিন, দেখি আমি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, দিই, এই যে। ঠিকই আছে। তো এই গরমে মুখে মাস্ক কেন? আর বলবেন না, ছোট থেকে আমার অ্যালার্জির সমস্যা আছে, তাই বাইরে বেরোলেই আমি মাস্ক পরেই বেরোই। বেশ ঠিক আছে, দেখছি আমি খুচরো করে দিচ্ছি। এই সুযোগ, দোকানের দরজাটা যেভাবে বন্ধ আছে, আশা করি খদ্দের পাতি কেউ আসবে না। আর এই সুযোগেই আমি আমার কাজটা করে নেব। যাক, আপনার কপালটা ভালো, খুচরোটা ছিল। এই উপকারটা যখন করলেন, আমার আর একটা ছোট্ট উপকার করে দিলে খুব ভালো হতো। উপকার? হ্যাঁ বলুন, যদি আমার দ্বারা হয় আমি করে দেবো। বলে আমার ফোনের রিচার্জটা না আজকেই শেষ হয়ে গেল, আর আমার বর বাইরে থেকে আসছে। যদি একবার আপনার ফোনটা দিতেন, একটা মিস কল দিলেই ও ফোন করতো, আর কত দূরে আসছে জানতে পারতাম। ও, একটা ফোন করবেন তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর মিস কল দিতে হবে না, আমার আনলিমিটেড রিচার্জ আছে, আপনি যত খুশি কল করতে পারেন, নিন। ধন্যবাদ আপনাকে। হ্যালো, কত দূরে তুমি? 2 ঘন্টা হলো তো বেরিয়েছো। হ্যাঁ, এখনো পৌঁছাওনি তুমি? ও, কি বলছো তুমি? 8,000 টাকা মাইনে, আর 2715 টাকা তোমাকে দিয়েছে? কি হিসাবে দিয়েছে গো তোমাকে? ফোনটা ফোনটা আমি করছি একটা মুদিখানার দোকানের দাদার কাছ থেকে, আমার ফোনের ব্যালেন্সটা শেষ হয়ে গেছে। বেশ, ঠিক আছে, তুমি পৌঁছাও, আমি যাচ্ছি, রাখছি। এই যে দাদা আপনার ফোনটা। বেশ ঠিক আছে। আর বলছি, আমি কিন্তু মোবাইলেও রিচার্জ করি, তা আপনার ফোনটা কি রিচার্জ করে দেবো? না না, রিচার্জ করে দিতে হবে না, আমার বরের সঙ্গে দেখা হয়ে গেলে ওই রিচার্জ করে দেবে। আর পয়সাটা আমাকে দিন, ভাড়া টাড়া দিতে হবে তো, হাতে পয়সা কম আছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ধরুন ধরুন, আপনার পয়সাটা ধরুন, এই যে ধরুন। তারপরে টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে রুদ্ধশ্বাসে ছুট মারলো যে, গাড়ি ধরার তাড়াহুড়ো আছে হয়তো। সব বোনাস করেছে, 50,000 টাকা কেটে গেল। আরে 25,000 টাকা কেটে গেল। ওটিপি 8,000 টাকা মাইনে বললো, আর 2715 টাকা ওকে দিয়েছে। তার মানে কি বলছো তুমি? 8,000 টাকা মাইনে আর 2715 টাকা তোমাকে দিয়েছে? কি হিসাবে দিয়েছে গো? তার মানে ফোন দেখে ও ওটিপিটা বলছিল, আমি একটু আঁচ করতে পারলাম না, মুখে মাস্ক দিয়ে আসলো, অপরিচিত ব্যক্তি। কতদূর গেল আমি একটু দেখি তো। যা, সর্বনাশ করে দিয়ে চলে গেল। না, কি সর্বনাশ, কি সর্বনাশ। একদম চোখের পলকে নিমিষের মধ্যে একদম উবে গেল। হ্যাঁ, ঠিক, এত বড় সর্বনাশ হয়ে গেল আমার। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটার উদ্দেশ্য একটাই, আমি যেরকম প্রতারিত হলাম, এই স্ক্যাম কিন্তু খুব চলছে নানান রকমভাবে, নানান রকম জায়গায়, নানান রকম স্থানে একই রকম স্ক্যাম চলছে। তো
তো সকলে কিন্তু সতর্ক হবেন, সাবধান হবেন, আর সেই সাবধান করার জন্যই এই ভিডিওটা। আর আমার এই ভিডিওটা আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে সবারই কাছে পৌঁছে যায় এই বার্তাটা, আর সবাই যেন সাবধান হয়ে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।